দুটো ভিডিও পোস্ট করার পর আমার একজন বন্ধুই বলতে পারেন, সে আমাকে বলল, স্যার আপনার ভিডিওগুলো তো ভালোই হয়েছে, অনেক তথ্য বলেননি। যেমন আপনি কবে গেলেন ডেটটা বলেননি, তারপর ডিস্টেন্সগুলো সবসময় বলেননি, সেই ভূপেন হাজারিকা সেতুতে উঠলে সেটা সম্বন্ধে একটু বলা উচিত ছিল। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে এইগুলো সব ইনকর্পোরেট করে একদম শেষ এপিসোডে একটা কিছু আমি বলবো। অরুণাচলে বেড়াতে গেলে সবাই জেনারেলি তাওয়াং, বুমলা পাস এসব জায়গায় যায়। আসলে অরুণাচল বেড়ানোর জন্য কয়েকটি সার্কিট রয়েছে। এই সার্কিটগুলো প্রায় 6টা সার্কিট রয়েছে। তাওয়াং সার্কিট, এই তাওয়াং সার্কিট তো সবাই জানা। এটা হচ্ছে গৌহাটি থেকে জেনারেলি যায় তেজপুর, ভালুকপুং, বমডিলা এই হয়ে তাওয়াং। দ্বিতীয়টি হচ্ছে জিরো বা সেন্ট্রাল সার্কিট, এটাতে ইটানগর হয়ে যায় পাশিঘাট, আলো, জিরো ভ্যালি। এটা খুব সুন্দর একটা সার্কিট, এতে রাস্তাঘাটও বেশ ভালো। 3 নম্বরটা হচ্ছে দিবাং ভ্যালি সার্কিট, যেটাতে আমরা গিয়েছিলাম। এটা কিন্তু জেনারেলি ডিব্রুগড় থেকে যায়, ডিব্রুগড়, রোইং, মায়োডিয়া পাস, আনিনি, এই হচ্ছে এই সার্কিটের দ্রষ্টব্য জায়গা। 4 নম্বর হচ্ছে লোহিত ভ্যালি সার্কিট, এটা তিনসুকিয়া হয়ে যায়। এটা তিনসুকিয়া, তেজু, তারপর হচ্ছে ডং ভিলেজ। ডং ভিলেজ হচ্ছে ভারতবর্ষে যেখানে প্রথম সূর্যোদয় হয়। 5 নম্বরটি হচ্ছে সিয়াং রিভার ও মেচুকা, এটাতে পাশিঘাট হয়ে আলো হয়ে মেচুকা। 6 নম্বরটি হচ্ছে নামডাফা সার্কিট, এটা হচ্ছে মার্ঘেরিটা, মিয়াও হয়ে নামডাফা। এছাড়া কিছু লেসার নোন সার্কিট আছে, সেগুলোর কথা আমি আর বলছি না। তো এবার কেউ যদি অরুণাচল যেতে চান এবং এক্সটেন্সিভলি সব জায়গা ভালো করে দেখতে চান, তাহলে আপনাকে 6বার আসতে হবে, কারণ এক একটা সার্কিটেই প্রায় 5-7 দিন করে লেগে যাবে। তা আমাদের যেহেতু সময় কম, ইনফ্যাক্ট আমাদের মাত্র 5 দিন হাতে সময় ছিল, কারণ ছেলে এসছিল, ও নতুন চাকরিতে জয়েন করতে যাবে, ও সময় বেশি নেই হাতে। তো আমি ভাবলাম তাহলে আমরা দুজন মিলে একটু ঘুরে আসি। তো এই জন্য আমাদের অলমোস্ট প্ল্যান ছাড়াই আমাদের এই যাওয়াটা হলো। তো আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে শেষের দিকে। তো তখন অ্যাকচুয়ালি প্রি মনসুন রেইনস কিন্তু শুরু হয়ে যায় অরুণাচলে। তো কেননা আমরা যাওয়ার কিছুদিন আগেই হয়তো প্রি মনসুন রেইনস হয়েছে। আমার এক বন্ধু থাকে ডিব্রুগড়ে, মেডিকেল কলেজে প্লাস্টিক সার্জারির প্রফেসর। আমি ডিব্রুগড় মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছিলাম। তো সে উৎপল আমাকে ফোন করে বলল যে ভাই তুমি এখন এসো না, কারণ ওখানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ধস নেমেছে, অনেক গাড়ি ঘোড়া আটকে গেছে। তো তো আমি বললাম আমার তো টিকিট কাটা হয়ে গেছে ডিব্রুগড়ের। বলে ঠিক আছে তুমি এসো, তাহলে তুমি আনিনি না গিয়ে অন্য কোনো জায়গায় যাও যেখানে রাস্তাঘাট ভালো। তো সেই জন্য আমি মাথায় একবার নিয়েছিলাম যে তাহলে একবার হয়তো জিরো ভ্যালি আমরা ঘুরে আসতে পারি যদি এখানে রাস্তাঘাট ভালো। কিন্তু পরে আমার ড্রাইভার বললো যে, ফোন করেছিলাম তো বললো যে স্যার রাস্তাঘাট খারাপ, তবে চিন্তা নেই, আমি আপনাকে নিয়ে যাব এবং ফেরতও আনবো। আমি বললাম ভাই দেখো মাঝখানে রাস্তায় আটকে যাবে না তো? বলে না না, সেসব কিছু হবে না, আপনাকে আমি ঠিকঠাক মতো নিয়ে যাব এবং ফেরতও আনবো। সে অবশ্য তার কথা রেখেছিল। এই হচ্ছে আমাদের বেড়াতে যাওয়ার ইন্ট্রোডাকশন। আনিনি হোটেল থেকে বেরিয়ে আমাদের প্রায় 8:30 হয়ে গেল বেরোতে বেরোতে। গুগল ম্যাপ দেখে ঠিক করেছিলাম প্রথম আমরা ড্রি ভ্যালি আর ছিবু ক্যাম্পের দিকে যাব। এখান থেকে ফিরে লাঞ্চ করে উল্টো দিকে মিথুন ভ্যালি আর ইমুলি গ্রাসল্যান্ডে যাব। তাই প্রথমে যাত্রা শুরু করলাম ড্রি ভ্যালির উদ্দেশ্যে। দূরে সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল, অনেক কটা ছোট ছোট ব্রিজ পের হলাম, পাহাড়ি নদীর ওপর ব্রিজ, বেশ কয়েকটা নতুন বানানো। আনিনি থেকে ড্রি ভ্যালির দূরত্ব প্রায় 25 কিলোমিটার, গাড়িতে ঘন্টা 2 লাগার কথা। আমরা একবার চা খেতে নামলাম, তারপর চারদিকের দৃশ্য দেখতে দেখতে মোটামুটি 2 ঘন্টার থেকে একটু বেশি সময় হয়তো লাগলো, আমরা ড্রি ভ্যালিতে পৌঁছে গেলাম।
কাল একটু জ্বর জ্বর লাগছিল, নাক সর্দি লেগে গেছে, গায়ে ব্যথা। এ তো জল পাল্টালে একটু টুকটাক হতেই পারে, কিছু করার নেই। আমি ক্যামেরা ঠিক করে রেডি হতেই দেখি গুগল কোথায় যেন চলে গেছে। ড্রি ভ্যালির মাঝখানে একটা উঁচু জায়গায় ড্রি বলে একটা সাইনবোর্ড কেউ লাগিয়ে রেখেছে। গুগল ওখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে। আমি রাস্তা খুঁজছিলাম যে কি করে ওখানটায় যাব। সেরকম কোনো রাস্তা কিন্তু নেই, নালা আছে একটা সরু মতো, লাফ দিয়ে ডিঙিয়ে যেতে হয়। বোঝা যাচ্ছে খুব বেশি টুরিস্ট এখানে আসে না, এবং আসে না বলেই জায়গাটা এখনো প্রিস্টিন হয়ে আছে। পেপসির বোতল বা কুরকুরের প্যাকেট এইসব ছড়িয়ে নেই, এরকমই যেন থাকে। আপনারা যারা এখানে আসবেন এই কথাটা একটু খেয়াল রাখবেন প্লিজ। এই চলে এলাম ড্রি ভ্যালির মেন জায়গায়। দারুণ দেখতে। এখানে আবার সুন্দর করে বেঞ্চ রাখা আছে। ড্রি ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 6,500 ফিট উচ্চতায়। আরো উত্তরে গেলে দিবাং ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। চারদিকের যে পাহাড় দেখছেন এটুকু সব মিসমি হিলস। মিসমি হিলস অ্যাকচুয়ালি গ্রেটার হিমালয়াজের নর্থ ইস্টার্ন এক্সটেনশন। ওহ, মেঘগুলো কি দারুণ লাগছে দেখতে, অনেক নিচে এসে গেছে। ড্রি ভ্যালি হয়ে তারপর আমরা আরো এগিয়ে গেলাম আপসপা ক্যাম্প আর ছিগু ক্যাম্পের দিকে। রাস্তায় একটা সুন্দর একটা ছবির মতো বাড়ি চোখে পড়লো। ড্রাইভার বলল, চা খাবেন? এটা একটা কাফে। তা আমরা নেমে পড়লাম। আসলে ড্রাইভারের খিদে লেগেছিল, ও ম্যাগি খেলো, আমরা চা খেলাম। ওখানে শুনলাম গতকাল এই রাস্তার উপর একটা গাছ পড়ে গিয়ে। এসে গেছি ড্রি আপসপা ক্যাম্প সাইট। এটা এখানকার মাস্ট ভিজিট। প্রচুর ভিডিওতে এটা নিয়ে অনেক দেখেছি। এখানে ড্রি নদী বয়ে যায়, এখানটা ক্যাম্প, এখানে থাকাও যায়। তবে এটা থাকার ব্যাপারটা নিয়ে একটুখানি আমার কনফিউশন ছিল, কারণ বেশ কয়েক জায়গায় দেখেছিলাম যে থাকাটা খুব একটা কমফোর্টেবল হয়নি, কেন কি টয়লেট ভালো কিছু পরিষ্কার হয়নি, এরকম একটা কিছু পড়েছিলাম। এটা কি বন্ধ? গুগল গেট দাঁড়িয়ে দেখলো তালা মারা, অর্থাৎ বন্ধ আছে ক্যাম্পটি। কেন কে জানে। তাই আমরা এগিয়ে চললাম ছিগু ক্যাম্পের দিকে। আমরা ছিগু ক্যাম্পের দিকে যাচ্ছি, রাস্তায় দেখলাম দারুণ একটা ওয়াটারফলস। মেঘগুলো কি সুন্দর পাহাড়ের গায়ে, জলের শব্দ চারদিকে। আর একটু সামনে যাই, বাহ, গুগল এই ছিগু ক্যাম্পে যাওয়ার আগে এই নদী পেলাম, ড্রি নদী। জলের আওয়াজটা শুনুন, দারুণ।
আকাশে মেঘ ভর্তি, একটুখানি ছোট ছোট ইয়েতে বৃষ্টি হচ্ছে, লাইট ড্রিজেল হচ্ছে, খুবই কম। এই ছিগু ক্যাম্পে এসে অনেকে থাকে, দারুণ, এখানে থাকাটা খুবই দারুণই হবে এই রকম জায়গায় যদি থাকা হয়। তবে এর কোনো ডিটেলস আমি জানি না, আমি থাকবো না বলে আমি রিসার্চও করিনি। ইয়াং ছেলেমেয়েরাদের জন্য হয়তো ভালো, আমাদের মতন লোকদের জন্য মেবি ইটস স্লাইটলি আর বেশি হয়ে যাবে। ওই দূরে দেখুন একটা সুন্দর ওয়াটারফল, আমার ক্যামেরায় ডিজিআই তে কতটা আসছে আমি জানি না, অসমো অ্যাকশন 6-এ অসাধারণ ল্যান্ডস্কেপ। এগুলো অনেক পাইন গাছই হবে। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এখানে একেবারে আনস্পয়েলড নেচার, নেচারের মধ্যে কোনো কিছু করা নেই, কোনো রাইড নেই, কোনো গন্ডোলা নেই, জাস্ট কাম অ্যান্ড এনজয় দ্য ন্যাচারাল বিউটি। এটাই হচ্ছে অরুণাচলের স্পেশালিটি। এখানে জলটা একটু স্লো, একটা কাঠের গুঁড়ি পাওয়া গেল, বসে একটুখানি পেছনের দিকে নদীটাকে যদি দেখানো যায়, যাচ্ছে আশা করি। জলটা দেখো, ঠান্ডা কিরকম? ঠান্ডা, ঠান্ডা হবে, বিশাল ঠান্ডা হবে, পরিষ্কার জল। हेलो चल तो क्या होगा ना, जल्दी हो जाएगा ना, थोड़ा टाइम लगेगा तो 2 चाय दे दो। हाँ 2 वो देखे हैं नहीं, हमारा तो अभी वापस जाके। हाँ शुगर आपके पास तो वो नहीं होगा ना, ये शुगर से तो होगा नहीं, थोड़ा शुगर डाल तो बहुत बहुत थोड़ा जल्दी हो सके जितना। ये बिल्लू, बिल्लू, ये बिल्लू आ गया। मेरे को बिल्ली पसंद है, कुत्ते पसंद नहीं। हाँ मेरा पास बिल्ली है ना, हाँ एक है अभी ये बिल्ली। এই ক্যাম্পগুলো সব বন্ধ দেখছি, এখন কি থাকে না নাকি কেউ নাকি জানি না। আর এখানে বন্ধুরা মিলে এসে থাকতে খুব মজা হবে। এইটার ভেতরটা একটু দেখা যাচ্ছে। आपका कैंप खुला है क्या?
ना बंद है? ये चालू है? पूरा साल साल चालू पूरा साल चालू रहता है? हाँ। अभी बंद नहीं है? बंद नहीं ओ अच्छा, हमने सोचा ये बंद है। और कितना लेता है इसका किराया? ये 3600 खाना साथ में खाना आपका खाना है अलग से होगा? अच्छा अच्छा, करंट है यहाँ पे? हाँ दिन रात चलता है जनरेटर चलता है। और कितना से कितना तक? सुबह से? सुबह से नहीं 5:30 बजे से हाँ। रात 10 बजे तक अच्छा, बहुत अच्छा। तो बुकिंग ऑनलाइन होता है? অনলাইন চিকু ক্যাম্প, ঠিক আছে বহুত আচ্ছা। ওনাম বলে আর খুব একটা খবর নিইনি, তো এখন এর সাথে কথা বলে বুঝলাম এটা চালু আছে। 3000 টাকা নেয় ভাড়া, খাবার দাওয়া আলাদা। ইলেকট্রিসিটি নেই, তবে এদের জেনারেটর আছে, জেনারেটরে চলে। সকাল 5টা থেকে বললো রাত্রি 10টা পর্যন্ত কারে মানে লাইট থাকে। থাকতে খুব ভালোই হবে। এটা তো আনিনি থেকে প্রায় আমরা বোধহয় 20 কিলোমিটার এলাম। যাই হোক, তো যারা ইন্টারেস্টেড এরকম জায়গায় থাকতে অনলাইনে বুকিং করে আসতে পারেন। কয়েকজন বন্ধু মিলে আসলে খুব বেশ ভালোই লাগবে আমার মনে হয়, 2 দিন থাকলে। এই ছিল আমাদের আনিনি ভ্রমণের গল্প। আমি জানি আমি নতুন ব্লগ করছি, একটু ভুলভাল হয়েছে, ক্যামেরা মুভমেন্টগুলো ঠিকঠাক হয়নি, তবে শেখার চেষ্টা করছি। অনেক বেশি বয়সে এই কাজটা করতে আমার ভালো লাগছে, তো শিখতে সময় লাগবে, তবে শেখার তো কোনো বয়স হয় না, যখন ইচ্ছা তখনই শেখা যায়। আর এত বছর সার্জারি করে, ডাক্তারি করে, পেশেন্ট দেখে কেমন যেন এখন আর মনে হয় একটু অন্য কিছু করি, তাই হঠাৎ এই ব্লগ করাটা মাথায় এলো। যাই হোক, আপনারা দেখে বিচার করবেন, যদি ভালো লাগে তাহলে ফলো এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সবই করবেন। ইচ্ছে আছে যে ভবিষ্যতে আরও অনেক জায়গায় যাব, আরও সুন্দর করে, আরও দৃষ্টিনন্দন করে, যাতে শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সেরকম করে ভিডিও করার চেষ্টা করব। আজকের মতো এখানেই। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। নমস্কার।